আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চিকেন তান্দুরি করে দেখাবো। এর জন্য এখানে আমি চিকেনটা কিভাবে কেটেছি এইভাবে দেখেন। এভাবে আমি চিকেনটা কেটে নিয়েছি। প্রতিটা চিকেন আমি একভাবেই কেটেছি। একদম। যাতে মাংসের এই পাশ থেকে ও পাশ থেকে কাট হয়ে যায়, মসলাটাও ঢুকবে এবং যখন আমি ফ্রাই করব তখন ফ্রাইটাও ভালোভাবে হবে। এখন এখানে দিয়ে দিব সিরকা। সিরকা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ১ চামচ লবণ। সিরকা এবং লবণ দিয়ে আমি এখন ১৫ মিনিট মেখে রাখবো। সমস্ত সিরকা এবং লবণ দিয়ে ১৫ মিনিট আমি চিকেনটা মেখে রাখবো। ১৫ মিনিট পর আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। এখন ১৫ মিনিট এভাবে মেখে রাখবো। এখন যে উপকরণগুলো দিয়ে আমি আজকে তান্দুরি চিকেনটা করব সেটা আপনাদেরকে সাথে শেয়ার করছি। এখানে আদা গুঁড়া, জিঞ্জার পাউডার, এখানে আছে গার্লিক পাউডার। আমি সবকিছু আজকে পাউডার ব্যবহার করব। এখানে আছে কার্ডামম পাউডার, এখানে আছে হোয়াইট পেপার, এখানে আছে দারচিনি গুঁড়া, সিনামন পাউডার, এখানে আছে পাপরিকা পাউডার, স্মোকেড পাপরিকা পাউডার, এখানে আছে আমার আমি এটা জয়ফল, জয়ত্রী এবং শাহি জিরা একসাথে গুঁড়া করে নিয়েছি। এখানে লাগবে আমার ঘরে তৈরি শাহি গরম মশলা গুঁড়া। এই মশলাটা আমি সবসময় করে এয়ার টাইট বক্সে রেখে দিই। কাবাব যে কোনো আমার রেসিপিতে দেখবেন আমি এই মশলাটাই ব্যবহার করি। লাগবে টক দই। এখন আমি মাত্র চিকেনটা সিরকা এবং লবণে ভিজিয়ে রেখেছি। ১৫ মিনিট পর আপনাদেরকে আমি সব প্রিপারেশন দেখাচ্ছি। আমি কিরকম ময়লা হয় আমি সেটা দেখাতে চাই। এই যে এরকম একটা ময়লা বের হয়েছে চিকেন থেকে। এই চিকেনটা আমি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ১৫ মিনিট পর আমি এখন চিকেনের ময়লা পানিটা ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে আদা গুঁড়া আধা চামচ। এই চামচের সব মেজারমেন্টে আমি মেপে নিয়েছি। আধা চামচ আদা গুঁড়া, আধা চামচ রসুন গুঁড়া, আধা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চামচ দারচিনি গুঁড়া, আধা চামচ এলাচ গুঁড়া, আধা চামচ এখানে শাহি গরম মশলা গুঁড়া, আমার ঘরে তৈরি শাহি গরম মশলা গুঁড়া, 1/4 চামচ জয়ফল, জয়ত্রী এবং শাহি জিরা গুঁড়া, স্যাফরন ফুড কালার, ১ চামচ লবণ, এখানে নিয়েছি পাপরিকা ১ চামচ। এই চামচটা দিয়ে ১ চামচ উঁচু করে ভরে নিয়েছি। আর এখন দিব টক দই। টক দই আমি ৩ চামচ দিব। ২ ৩ চামচ টক দই দিয়ে দিয়েছি। এখন সমস্ত মশলাগুলো এখন আমি দিয়ে দিব। এখন হাতে সমস্ত মশলাগুলো আমি একদম মেখে নিব। প্রতিটা জায়গায় যেন প্রতিটা চিকেনের গায়ে যেন একইভাবে মশলাগুলো লাগে, এইভাবে আমি ভালো করে এখন মেখে নিব। মেখে ফিরে আসছি। এখন অফ ক্যামেরায় আমি সমস্ত চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি। মশলাগুলো প্রতিটা চিকেনের গায়ে এপাশ ওপাশ করে মেখে নিয়েছি। এখন সারা রাতের জন্য এই চিকেনটা আমি রেখে দিব। আপনারা এই চিকেনটা যত সময় ম্যারিনেট করে রেখে দিবেন, চিকেনের ভেতরে মশলাও ঢুকবে এবং যখন আপনারা ফ্রাই করবেন তখন মশলাটা আপনার ভিতরে খুব জুসি হয়ে যাবে। এখন আমি এটাকে সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। এখানে তান্দুরি চিকেন করার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এখানে তান্দুরি চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা হালকা আছে এটা ভেজে নিব, রান্না করে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। এখন তান্দুরি চিকেনের আমি আরেক পাশ উল্টে দিয়েছি। চিকেন থেকে একটু পানি বের হয়েছে, এই পানিতেই চিকেনটা সিদ্ধ হবে এবং শেষে ২ পাশ যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এটা হালকা করে ভাজা করে নিব। এখন এটা উল্টে দিয়েছি।
সব পাশ ভেজে আমি চিকেন তান্দুরিটা ভেজে নিয়েছি, এরকম দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার চিকেন তান্দুরি। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার জুসি চিকেন তান্দুরি রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো থাকে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।